শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে। আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো, আপনাদেরকে বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন? সুতরাং ইনশাল্লাহ এই ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ। আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। তাদের স্বপ্ন ভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান, ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাজটা সারবো ইনশাল্লাহ। আপনারা তো জানেন যে পুরা ভোট, কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে, প্রফেশনালি, একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। আপনারা জানেন যে আমি বহু জায়গায় এই কথাটা বলেছি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয়, এআই এর অপব্যবহার যেটা হচ্ছে, এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন। আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এডুকেশন, মানুষকে আগ্রহী করে তোলা। মানুষ তো এই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না, এই যে গত 15 বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা। সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদের সহযোগিতা চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস যাতে না করে, একটা ফ্যাক্ট চেকিং করে, এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে, অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে, এটা যাতে না হয়। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, নেগেটিভ একটা, নেতিবাচক একটা খবর দেখলে এটা সবাই আগে পড়তে চায়। এটা সবাই আগে দেখে আর বুঝে না বুঝে, যাচাই না করে এটা শেয়ার করে দেয়। এই জিনিসটা আপনারা একটা দয়া করে, আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা একটা এই সচেতনতা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু করুন আপনারা নিজ উদ্যোগে, যাতে মানুষ যাতে সত্য মিথ্যা যাচাই না করে, কোনো জিনিস যাতে বিশ্বাস না করে। আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে, ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক, প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স, আগে আমরা 3টা নির্বাচনে দেখেছি তো, বাট দে ডিড নেভার স্ট্রাইক, ওই দেখানোর জন্য করেছে। কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয়, সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ, আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস, সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্টগার্ড, নেভি, সবাইকে আমরা ইনভলভ করবো। কোস্টাল এলাকায় তো এই যে নেভি এবং কোস্টগার্ডকে আমরা ব্যবহার করি। এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের, বিশেষ করে হিল এলাকাতে, হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয়। প্লাস আমাদের ভোটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয়। সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে।